ভিউয়ার্স সবাইকে নমস্কার। তো আজ আমি রান্না করেছি একটা স্পেশাল জিনিস, যেটা আমি ইউটিউব থেকে শিখেছি, একটা বাংলার ভিডিও দেখে। লঙ্কার আচার। এটা আছে ঝাল, টক, মিষ্টি তিনটে। এর মধ্যে দেওয়া আছে পাতিলেবু, লঙ্কা আর তেঁতুল, প্লাস চিনিও অ্যাড করা আছে, যেটা আমি ইউটিউবের একটা ভিডিও দেখে বানিয়েছি। তো সেই লোকটা ভিডিও দেখে এটা বলেছিল যে এটা যদি বানানো যায় তাহলে এক থালা নাকি ভাত খাওয়া যাবে। তা আমিও বানিয়ে দেখছি কেমন টেস্টি হয়েছে, এক থালা ভাত খেতে পারবো কি না, ঝালেই মরে যাবো। দেখছি, জাস্ট ট্রাই করে। তেলটা কিন্তু কম হয়ে আছে, তেল যেটা অনেক ছিল কিন্তু আমি একটু কম দিয়েছি তেলটা। দারুণ খুশবু আসছে। আমি অবশ্য লঙ্কা খুব খেতে ভালোবাসি, ঝাল ঝাল খাওয়ার আমার ভীষণ ভালো লাগে। জাস্ট চেক করে দেখা যাক এক থালা ভাত আমি খেতে পারবো কি না। একটা ডিশ দিই, এতে রয়েছে পাতিলেবু, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। তো আমি ট্রাই করে দেখছি কেমন হয়। এতে রসুনও আছে, যেটা আমার বলা হয়নি, এতে রসুন আমি দিয়েছি, গোটা গোটা রসুন। এটা কিন্তু রসুন। আমার মনে হয় তেলটা একটু বেশি থাকলে সত্যিই ভাতটা খাওয়া যেত, তেলটা আমি কম দিয়েছি। টক তো আছে, মিষ্টি আমি অনেক দিয়েছি, বাট মিষ্টিটা অতটা লাগছে না। একটুখানি টেস্ট করে দেখেছিলাম, যেটা মিষ্টি লাগছিল। হয়তো আমার মিষ্টির পরিমাণটা অনেক কম দিয়েছি, বেশি দিলে হয়তো এত টকটা লাগতো না। বাট লঙ্কাগুলো আমি ঝাল ঝাল দিয়েছি, তারপরেও লঙ্কার ঝালটা হবে। এটা খেয়ে এটা বুঝতে পারলাম যে হ্যাঁ, খাওয়াটার স্বাদ আছে, বাট এক থালা ভাত আমি খেতে পারবো না, ঝাল লাগছে প্রচণ্ড ঝাল। কিন্তু ঝাল ঝাল লঙ্কা নিয়েছি বলে প্রচণ্ড ঝাল লাগছে। এক থালা ভাত খাওয়া যাবে না, কিন্তু কোনো একটা সবজির সাথে নিশ্চয়ই অল্প করে আচার নিয়ে খাওয়া যাবে। এমন আচারটা যদি তোমাদের কারো রেসিপি চাই তো বলো। টেস্টি তো হয়েছে, বাট একটা আচার দিয়ে পুরো ভাত আমি খেতে পারবো না অ্যাটলিস্ট। সাথে আমি আর একটা আচার বানিয়েছি, যেটা হচ্ছে টক আছে আর ঝাল আছে। এর মধ্যে করঞ্চ আছে, পাতিলেবু আছে, আর কাঁচা লঙ্কা আছে। প্রচণ্ড ঝাল হয়েছে। বাট এটা আমার স্বাদ জানা আছে, তো আমি এটা দিয়ে আর টেস্ট করলাম না। জাস্ট এই মিষ্টি আচারটা দিয়ে আমি টেস্ট করলাম। মিষ্টি তো নামই মিষ্টি, ঝাল প্রচুর। ঝাল লাগছে, কোনো কে যাচ্ছে।